তোমার দিলে কি নবীর মায়া নাই? তোমার দিলে কি নবীর ভালোবাসা নাই? যেই নবীর সাথে যুদ্ধের ময়দানে পাশাপাশি থেকে যুদ্ধ করেছো, কেমন করে তুমি নবীর উপরে আক্রমণ করবা? সাহাবীর কথাই কোনো কর্ণপাত না করে হাতি চাবুক টানিয়া পিছন দিকে খাড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীদের করবা না, জলদি করে আঘাত করো, আমার উপরে আঘাত করো। আঘাত করবে এই সাহাবী নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী যখন আমার উপরে আঘাত লাগছে, আমার পিঠের ভিতরে, আমার গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা খোলা ছিল। নবী অসুস্থতা বদলে মসজিদে নববীতে বসে আছে, নিজের চাদরটাকে টান দিয়া খুলে ফেলাইয়া সাহাবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সাহাবী পিছনে দাঁড়ায় যাও, চাবুক দিয়া পিছনে আঘাত করো। বলা মাত্রই সাহাবী চাবুকটা নিয়ে গেছে। সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেছে। নবীর আশিকের দল ওই সাহাবী চাবুক উঠাইয়া ফালাইয়া নবীর মহরে নবুয়তের ভিতরে চুমু দিয়া নবীর পা জড়ায়া বলছে, নবী আমার, আমি আপনারে মারার জন্য আসি নাই, আমি আপনারে আক্রমণ করার জন্য আসি নাই, আমি তো আপনার উম্মত, আপনি আমার নবী মুহাম্মদ। আপনার মহরে নবুয়তের ভিতরে চুমু দিয়া আমি প্রমাণ করতে চেয়েছি আল্লাহ আমার যেন এই দুই ঠোঁট মোবারক জাহান্নাম হারাম করে দেয়, জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, আল্লাহ তাআলা চার কাছে দুনিয়ার ভিতরে যে স্বার্থ, সামর্থ্য, অর্থ, সম্পদ, গাড়ি, বাড়ি, টাকা পয়সা দেয়, তারা দুনিয়ার ভিতরে তালাশ করে করে যেন সব পরিশোধ করে দিয়া আল্লাহর কবরে যায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দেখছেন পাশে বসে আছে, উনি আপনাদেরকে এখন নূর আলা নূর অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করে আপনাদেরকে ধন্য করাবেন ইনশাআল্লাহ। তার আগে আমার সর্বশেষ কথা হলো, সর্বশেষ মেসেজ হলো, রাসূলের সুন্নাত ইসলামের বিজয় কালিমার পতাকা বাংলার জমিনে পটপট করে ওড়াতে হবে, ঠিক কিনা বলেন? আশুকনা যত বাধা যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো, ঠিক কিনা বলেন? আগে আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। জোরে বলেন না কেন? জোরে। মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই সেই রব্বনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুদের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থেকে গুরুত্বপূর্ণ নাসিহা শ্রবণ করে দেওয়ার তৌফিক ইনায়াত দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة حتى يقال الله الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा देने आवाज सुना दो, दीदार देखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। সবাই বলেন, জোরে বলেন, লা ইলাহা। আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে। তাই তো এ নাম ডাকি আমি, জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো এ নাম ডাকি আমি, সকাল দুপুর রাতে আল্লাহ নামের সুর সদা
হৃদয় মাঝে বাজে লা ইলাহা। এ নাম মুখে যত বলি ততই মধুর লাগে, এ নামেতে এত মজা না জানিতাম আগে। রহমত আছে বরকত আছে, আল্লাহু আকবার। রহমত আছে বরকত আছে, করলে শরণ বারে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই জায়গাটার নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৫ নং চাকলাহাট, সিংড়। ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসি, যারা মহব্বত করি, যার সাথে আমার প্রেম হয়ে যায়, আমি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। ওই বান্দার জন্য একটা নাম সুন্দর করে আমি কোরআনের ভিতরে লিখে দেই। এ বান্দা, এই নামের অধিকারী কারা হবে, এই নামের অধিকারী কারা পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ডাক দিয়ে বলে, বান্দা, ওই ব্যক্তিরা কেবলমাত্র শুধুমাত্র এই নামের গ্রহণযোগ্যতা পাবে। কারা? যারা আমি আল্লাহ তাআলার রবের গোলামিতে নিমজ্জিত থাকবে। আমি আল্লাহ ওই বান্দা, যুবক, জওয়ান, বৃদ্ধা, যারা দুনিয়ার ভিতরে থাকে, যার নামের শুরুতে মোহাম্মদ লাগায় বা লাগায় না, যে যে ধর্মের অবলম্বী হোক, তাতেও কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলে দেয়, যারা আমি আল্লাহর গোলামি করবে, নিমজ্জিত থাকবে, আমি আল্লাহর জিকির করবে, কোরআন পড়বে, আমি আল্লাহ তাআলার হুকুমের নামাজ আদায় করবে, আমি আল্লাহরে রব বলে স্বীকার করবে। কেমন আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবা? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, যারা এই কথা দীর্ঘ বিশ্বাস করে, ইস্তেকামতের সাথে গ্রহণ করে নাই, একমাত্র আমার রব আল্লাহ, একমাত্র আমার মালিক আল্লাহ, একমাত্র আমার সৃষ্টিকরণওয়ালা আমার আল্লাহ, একমাত্র সমস্যা দেওয়ানিওয়ালা মালিক আমার আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করার মালিক আমার আল্লাহ। যেই বান্দা বিশ্বাস করে, তাদের ব্যাপারে আল্লাহ বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বান্দা, আমি আল্লাহ তোমার একটা লকব দিয়া দিলাম। তোমার মা বাবা দুনিয়াতে নাম রাখতে গিয়া মোহাম্মদ রাখে ফেলছে, আর আমি আল্লাহ তোমারে ডাকতে গিয়া একটা নাম দিয়া দিলাম। এ বান্দা, তোমার নাম হয়ে গেল ইমানদার, তোমার নাম হয়ে গেল মুমিন, তোমার নাম হয়ে গেল আল্লাহওয়ালা, আমার ইমানদার গোলাম। এবার আপনারা সুন্দর করে উচ্চারণ দিয়া বলবেন, যারা আমার মালিকের নাম স্মরণ করে না, তারা কি মুমিন হবে? বুঝেন নাই? যারা আমার আল্লাহর নাম জিকির করে না, তারা কি মুমিন হবে? যারা আল্লাহর কোরআনের আইন মানে না, তারা কি মুমিন হবে? যারা উলামায়ে কেরামের হক কথাগুলো তার দিলে গ্রহণ করে না, সে কি মুমিন হবে? না না, মুমিন বান্দা আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে দেয়, ও দুনিয়ার বান্দারা, যারা দুনিয়ার ভিতরে মুমিন বলে নিজেকে পরিচয় দিতে চাও, আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বলে পরিচয় দিতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তবে শুনে নাও, তোমাদের জন্য একটা মেসেজ দেওয়া হয়ে গেল, ওয়াকুনু মা'আস সাদিকিন। দুনিয়ার ভিতরে সত্যবাদী আল্লাহওয়ালা আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আল্লাহর জিকির করা বান্দা আছে না নাই? আল্লাহর কালাম পড়ে
এমন বান্দা জমিনে আছে না? নাই, আছে, অভাব নাই। তবে অভাব হলো আপনার আমার দিলে জিকির করি না, এটাই বড় অভাব। ঠিক কিনা জোরে বলেন না কেন? এলাকার মুসলমান ভালো করে শুনবে, আল্লাহ তাআলা বলি দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে আমার, যারা আমি আল্লাহর কালাম পড়ে, যারা আমি আল্লাহর জিকির করে, যারা আমি আল্লাহ তাআলার হুকুম রোজা পালন করে, যারা আমি আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা শরীয়তে ইসলামের ভিতরে যা বিধান দিয়া দিলাম, বান্দার জীবন বাজি রেখে 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 বান্দা যখন আমি মাওলারে খুশি করে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংবাদ দিয়া দিলাম, এ দুনিয়ার গোলামের দল, ওই আল্লাহওয়ালা বান্দার সাথে তুমি বসে বসে বন্ধুত্ব করে নাও, আত্মীয়তা করে নাও, তার সাথে যদি বন্ধুত্ব পয়দা করো, বান্দা তুমি গুনাহগার হলেও আমি আল্লাহ তোমারে আমার রব, আমি রব তোমারে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको, एक नजर जोरे बोलें अल्लाहु আকবার। এবার আপনারা বলেন, জমিনে যে কোনো জায়গায় যদি আপনার আমার এই খোলা কানে আওয়াজ চলে যায়, আসো, আল্লাহ তাআলার কালামের জবানের আওয়াজ হবে, আল্লাহর কালামের বর্ণনা হবে, আল্লাহর ওয়াজ হবে, বয়ান হবে, আল্লাহর পরিচয় দেওয়া হবে, রাসূলের আদর্শের সুন্নতের বয়ান করা হবে, যে মুমিন হবে কসম খোদার ঘরে বসে থাকতে পারবে না, দৌড়ে এসে হামা কুড়ি খেয়ে আল্লাহ ওয়ালার সাথে জোরে বসবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কষ্টের বিষয় হলো, খুব কষ্টের বিষয় হলো, আমরা তো আসি না, বরং যে আসে তারা হাত পা ধরে না আসার জন্য জোর করে অন্যদিকে নিয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। এই সবাই আমার দিকে তাকান, দুইটা হাত উঠান, আল্লাহু আকবার কয় না? আর একটু জোরে হাত লাড়া দেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমরা যারা এখানে আসছি আর আমাদেরকে যারা আসতে দেয় বা আসতে দেয় না, এমন অনেক মানুষ এখনো দুনিয়াতে আছে যারা আল্লাহ তাআলার কালামুল্লাহর তাফসীর, ওয়াজ, দোয়ার মাহফিলে বান্দাকে যেতে দেয় না। কারণ বান্দা যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করে তোলে, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে তার সঙ্গী কমে যাবে। এই বান্দা একা একাই চলবে তো চলবে, বরঞ্চ এখানে যারা আছেন আমরা কোনো দল বুঝি না। কথা বলেন না কেন? কোন দল বুঝি না। যত দল বাংলা জমিনে আছে, আচ্ছা বলেন তো আমাদের কোরআন কয়টা? সবাই বলেন না কয়টা? আপনারা বলেন না কয়টা? সবাই বলেন কয়টা? আমাদের রাসূল কয়জন? আমি খুশি না, সবাইকে বলতে হবে কয়জন? আমাদের কাবা কয়টা? তাহলে তো আমি বলি আমরা মুসলমান সবাই এক। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা দলে বিভক্ত হতে পারি, পরিবারে আলাদা হতে পারি, রক্তের সম্পর্ক না হতে পারে, লেকিন আমাদের ধর্ম এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক, নবী এক, আমরা মুসলমান ধর্ম অবলম্বীরা সকলেই এক। ঠিক কিনা? উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন। মনে রাখতে হবে, এই ওলামাই কেরাম থেকে শুরু করে আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে বয়ান করে, মানুষের হাত পা ধরে ধরে আল্লাহর জান্নাতে নেওয়ার অক্লান্ত পরিশ্রম করে, তাদের বিরুদ্ধে যদি কোন দল প্রতি নেতা, হাইব্রিড নেতা দাঁড়িয়ে যায়, অলি গলিতে সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের মাধ্যমে এই হাইব্রিড নেতাকে এলাকা থেকে, জমিন থেকে উৎখাত করতে হবে। ঠিক কিনা বলে? মুসলিম ঘরে জন্ম তোমার, বলবো ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটা। আমি হাত উঠাইলে একটু ঠিক করেন। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান। নিজের স্বার্থে নবীকে আজ করছে অপমান, নিজের স্বার্থে নবীকে
আজ করছে অপমান, মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটা। ঘরের কোণে বসে যদি কষো তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। ঘরের কোণে বসে যদি কষো তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটা। এবারে মাঝখান থেকে একজন দাঁড়ায় যাবেন, যে উচ্চ কণ্ঠে তাকবীর দিতে পারবেন, নারায়ে তাকবীর। একজন দাঁড়ান, কে পারবেন লিল্লাহে তাকবীর দিতে? একজন যুবক দাঁড়ান, নারায়ে তাকবীরের আওয়াজ কে দিতে পারবে? একজনও নাই? আল্লাহু আকবার। মাঝখান থেকে একজন দাঁড়ান ভাই, জোরে। এখানে একটা স্লোগান হয়েছে, আল কোরআনের আলো, কয় না আল কোরআনের আলো। আচ্ছা আমি যদি বলি শুধু ঘরে না, ঘরের বাইরেও জ্বালো তো ভালো হবে কিনা? কথা কয় না। আচ্ছা দেখেন, আমরা যারা আসছি, আমাদের বাড়িতে 4 দেওয়ালের ঘর আছে না? হোক সেটা বেড়ার, হোক সেটা ইটির, হোক সেটা মাটির, তো 4 দেওয়ালওয়ালা ঘর তো। আচ্ছা এই ঘরের ভিতরে যখন লাইট জ্বালানো হয় তখন ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়, মানে এটা সংসদ। আর ঘরের বাইরে যদি লাইট না চালানো হয় তো বাইরে তো চলাফেরা করা যাবে না, চোর আসতে সুযোগ পাবে। হুজুর আপনি নির্বাচক, আপনি আমাদের আজকের রায় দেওয়া চেয়ারম্যান সাহেব, এখানকার আওয়াজ ঠিক জোরে হচ্ছে না, ওইখানকার আওয়াজ ঠিক জোরে হচ্ছে, আপনি দেখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কেউ আওয়াজ দেবেন না, আগে এখানে আওয়াজ হবে, ঠিক জোরে বলতে হবে। আপনাদেরকে পাশ করা লাগবে, সব বাবাজিরা চেয়ারের মধ্যে বসে আছেন, আমি আপনাদের পক্ষে, আপনারা কেউ আওয়াজ দেবেন না। এখানে যারা বসছেন সবাই যুবক, আর উপরে যারা সবাই বৃদ্ধা বাবা। কোনটা আওয়াজ বেশি হয়েছে হুজুর? মুরব্বী, মুরব্বীরা। আচ্ছা এবার যদি মুরব্বী আর জওয়ান সবাই একসাথে আওয়াজ দেয় তাহলে মনে হয় আওয়াজটা আরো বিকট হওয়ার কথা, ঠিক কিনা? সবাই একসাথে বলেন, আর একটু জোরে। এলাকার মুসলমান, একটা ঘরের ভিতরে যখন লাইট জ্বালানো হয়, 4 দেওয়ালের ঘরের ভিতরে লাইটের আলো হয়ে যায়। যুবক জওয়ান বৃদ্ধা যারা শোনেন, ঘরের বাইরে যখন লাইট দেওয়া হয় না, ওই বাইরে তখন চলাচল করা যায় না, চোর আসার সুযোগ পাওয়া যায়। কসম করে বলে যায়, শুধু সংসদে কোরআনের আইন জ্বালো নয়, জমিনের অলি গলি পাড়ায় মহল্লায় জ্বালায় থেরায় সব জায়গায় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কসম করে বলে যায় এই এলাকার আওয়াম সাধারণ মানুষের হক কোন পাতি হাইব্রিড নেতা মেরে খাওয়ার সুযোগ পাবে না। দেখেছি করোনার সময় সরকার মহোদয় এই আওয়াম জনতার জন্য বাংলার নাগরিকের কাছে ত্রাণ দিয়েছিল, কিন্তু ত্রাণ আপনার আমার ঘরে আসে নাই, লিস্ট হয়েছে কিন্তু আপনার আমার দুয়ার পর্যন্ত পৌঁছায় নাই। কথা বলেন না কেন? চিরসত্য এটাই, আসে নাই কেন? তার ভিতরে কোরআনের আলো ছিল না, থাকলেও সেই কোরআনের আলোকে মানে নাই, সেতে নাস্তিক হয়ে গেছে। জোরে বলেন না কেন? আমরা বলি 5 আগস্টে শেখের চরমনাই ওলামায়ে কেরাম ছাত্র সমাজ শহরে সকলে যখন রাজপথে নেমে সর্বপ্রথম শেখের চরমনাই নারায়ে তাকবীরের মাধ্যমে ঢাকার রাজপথে যখন হাজারো লক্ষ তাওহীদি জনতা ওলামায়ে কেরামকে নিয়ে লিল্লাহে তাকবীর দিয়েছে, কসম এই দেশ থেকে নাস্তিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে।
ইতিহাস বলে আল্লাহু আকবারের ধ্বনি যেই জমিনে হয়েছে সেই জমিনে কোনো নাস্তিক বসবাস করতে পারে নাই। আল্লাহু আকবারের ধ্বনি যখন হয়েছে এই দেশ থেকে কোরআন বিরোধীরা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা যারা বলেন? এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় এদেরকে বৃদ্ধাঙ্গুলি যারা দেখিয়েছে ইতিহাস সাক্ষী দেয় তারা পৃথিবীতে পিপিলিকার করতে পালানোর জায়গা খুঁজে পায় নাই। আল্লাহর বিধান হলো, রব্বে করিমের বিধান হলো মা বোনদের জন্য পর্দা করা। বলেন না কেন? পর্দা করা ফরজ। এই ফরজ হুকুমকে বাংলাদেশের জমিনে এই ভূখণ্ডের ভিতরে ফরজ বলে তো মানে নাই, বরঞ্চ এটা বলছে মুসলিম নারীদের উপরে জুলুম করে ওলামায়ে কেরাম চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এজন্য মাঝে মাঝে বলে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক কিনা? এটা সত্য, চির সত্য। বাংলাদেশের তাওহীদি জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জায়গা, গ্রাম, মহল্লা, থানা, জেলা সব জায়গা থেকে যখন লেস তাকবীরের আওয়াজ শুরু করেছে তো বরখা বিরোধী নাস্তিক তসলিমা নাসরিন ব্যবসা এই দেশ থেকে রাতের অন্ধকারে বরখা পরে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? তাই না? যখন পর্দা নিয়ে কথা বলেছে ওলামায়ে কেরাম কাপড়ের মাথায় নিয়ে রাজপথে নেমে তাজা রক্তকে জমিনে বিসর্জন দেওয়ার জন্য, আল্লাহকে খুশির জন্য রাজপথে যখন নেমে গেছে, কথার কসম করে বলি বেশ্যা তসলিমা নাসরিন রাতের অন্ধকারে নিজেই পরখা পরে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? সত্য হলো এই জমিনে আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। এই পৃথিবীতে নারায়ে তাকবীরের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। এই দেশের তাকবীরের মাধ্যমে ওলামায়ে কেরামের জবানের আওয়াজের মাধ্যমে ইসলাম এ পর্যন্ত টিকে রয়েছে। আজও যদি আমরা আমাদের জমানে নারায়ে তাকবীরের আওয়াজ ধরে রাখতে পারি, ইসলামের আওয়াজ ধরে রাখতে পারি, খোদার কসম এই চাকলাহাট এই এলাকার ভিতরে কোন নাস্তিক চিপায় চাপায় ইসলাম বিরোধী কাজ করতে পারবে না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এজন্য আসেন ওলামায়ে কেরাম যেইভাবে পা ধরে ধরে আপনাদেরকে আহ্বান করেন, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের ভূমিকা, ওলামায়ে কেরামের আপনত্ব করে যে কাজ করে যাচ্ছে, পৃথিবীর কোন ধর্ম বর্ম কোন রমের এই কাজ করে মানুষকে ডাকতে পারে না। একমাত্র শরীয়তে ইসলামের ভিতরে ওলামায়ে কেরাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর পরিশ্রম চেষ্টা করে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে, ও উম্মত আমার, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেয় লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আসমান ধ্বংস করবে না, আল্লাহ তাআলা জমিন ধ্বংস করবে না, আল্লাহ তাআলা সূর্য মাথার উপরে আনবে না, চাঁদ ভেঙ্গে টুকরো টুকরো করবে না, তারকা টুকরো টুকরো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে না। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা আল্লাহ আল্লাহ। এই জমিনের ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ 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 বলনেওয়ালা মানুষ পৃথিবীতে জিন্দা থাকবে, একজন মানুষের জবানে ঠোঁট লড়ায়া যখন আল্লাহ উচ্চারণ হবে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিন ততদিন পর্যন্ত টিকায় রাখবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর জবানে আল্লাহ বলার জন্য, মানুষের জবানে আল্লাহ নামের উচ্চারণের তালিমের জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শেখি চরমরায়ের নির্দেশে পীর সাহেব হুজুরের নির্দেশ ওলামায়ে কেরাম যেইভাবে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে আওয়াম মানুষকে একত্রিত করে তালিম ও হালকার মাধ্যমে আল্লাহর নামের পরিচয় শিক্ষা দিয়া দেয়, কসম খোদার যতদিন জারি থাকবে
আল্লাহর রাসূলের হাদিস বলে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। সুবহানাল্লাহ। শেষ করে দিই ভাইয়া, তো চলে আসে, শেষ করে দিই, শেষ করে দিই। মুসলমান ভাইয়ারা আমার, সর্বশেষ আমার কথা হলো, এখানে যারা আসছি সবাই জবান খুলে বলেন, আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের সৃষ্টি করনেওয়ালা আছে না নাই? আমাদের পালনেওয়ালা মালিক আছে না নাই? যেমন আমাদের আল্লাহ আছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা ঠিক তেমনি ভাবে তোমাদের কাছে আমি আমার রাসূল পাঠিয়ে দিয়া খুশখবরি সংবাদ দিয়া দিলাম। একমাত্র আমি আল্লাহরে যদি কেউ রাজি করতে যাও, খুশি করতে চাও, তাহলে তোমরা আমার দোস্ত মুহাম্মাদের সুন্নতরে অনুসরণ করো, যার গায়ের ভিতরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত বাস্তবায়ন থাকবে। আল্লাহ তাআলা বলে দেয়, ওই বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেব। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন পয়গম্বর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এই আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়েছো 100 বার, 500 বার, 1000 বার, সর্বশেষ যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল ডাক দিয়া বলি, আমার আল্লাহ তোমার উপরে আল্লাহর রহমত, সকিনা, বরকত নাজিল করে দেয়। এই নবী কত দামি হয়! এই নবী এত দামি, নবীর উম্মত যে দাবি মনে করবে, সে নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য নিজের জীবনকে বাজি রেখে দিবে। নবীর সুন্নাত যখন তার গলায় মালায় বানাবে, তখন বিবি রাগ হয়ে যাবে, বিবি তার উপরে সন্তুষ্ট হবে না, তার সন্তানরা হয়তো খুশি হবে না, তার মা খুশি হবে না, বাবা খুশি হবে না। এ নবীর উম্মতের দল, কিন্তু সুন্নাত মানলে খুশি হয় কে? জোরে বলেন কে? আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। সেই নবীর ব্যাপারে আপনাদের সর্বশেষ একটি ঘটনা জানা দেয়। আল্লাহর নবী বলে, উম্মত এই সবক যার কাছে থাকবে, আল্লাহর পয়গম্বর অসুস্থ হইয়া অসুস্থ বদলে চলতে পারে না। পয়গম্বর তিনার চাচাতো ভাই ফজলকে ডাক দিলেন, ফজল এদিকে আসো। ফজল আসলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, ফজল একটু নিচে বসে পড়ো। ফজল নিচে বসলেন, আল্লাহর পয়গম্বরের হাত বাড়াইয়া ফজলের গায়ের উপরে হাত ভর দিয়া দাঁড়ায়া গেলেন। দাঁড়ার পরে হাঁটি হাঁটি পা পা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই বলে, ও নবী আপনি কোথায় যাবেন? বলে, বলে মসজিদের নববীতে হাজির করে দাও। মসজিদের নববীতে হাঁটি হাঁটি পা পা করে হাজির হয়ে গেলেন। এর নবীর আশিকের দলেরা ভালো করে শুনবেন, আল্লাহর নবী শেষ সবক দিয়া গেছে, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের নববীর ভিতরে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর কানি কানি ফজলরে ডাক দিয়া কয়, ফজল একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাও, এলাম শুরু করা দাও। মক্কার অলি গলিতে চতুর্দিক যতগুলো সাহাবী আছে একটু ডাকায় নিয়ে আসো। ফজল বের হয়ে চিৎকার শুরু করছে, আহারে নবীর আশিক সাহাবীরা কেউ খেতে কাজ করে, সাথে সাথেই কাজ বন্ধ করে মসজিদের নববীতে হাজির হয়ে যায়। কেউ খানা খাইতেছিল, খানা ফালায় মসজিদের নববীতে হাজির হয়ে যায়। কেউ গোসলের পাত্র হাতে নিছে, হঠাৎ করে শুনছে নবী ডাক দিছে, পাত্র ফালাইয়া নবী সামনে হাজির হয়ে গেছে। সেই তো লম্বা ঘটনা, সাহাবীরা হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, সাহাবী সবাই আসছো, সবাই হাজির হয়ে গেছো? হ্যাঁ পয়গম্বর, সবাই হাজির হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলে, সবাই আমার কথা নীরবতার সাথে শুনবা। আমি হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেশি দিন থাকবো না রে সাহাবীরা। বলা মাত্র আবু বকর, উসমান, আলী সবাই হাউমাউ করে কান্নার আওয়াজ। কিন্তু সাহাবীদেরকে নবী বারবার হাত বাড়াইয়া বলে, কেউ কান্নার আওয়াজ করবা না, কেউ চিৎকার মারবা না, আমার কথা শেষ করার সুযোগ দাও।
একে একে নবী ডাক দিয়ে বলে, আমার কাছে কি পাও বলো, আমার কাছে কে ঋণিয়াস বলো। বলার পরে সাহাবীদের উচ্চারণ সব কথার বলে, নবী আমার, আমরা আপনার কাছে কিছু পাই না, কোনো কিছু পাই না, আপনি আমাদের থেকে অনেক কিছুই পান। আল্লাহর পয়গম্বর বলা পড়ে সর্বশেষ একজন সাহাবী পিছনের কাতার থেকে দাঁড় হয়ে গেছে, আর চিৎকার মারছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এমন একটা জিনিস পাই। নবী খুশি হয় মুস্কি হাসি মারে বলে, সাহাবীরা রাস্তা করে দাও, তারে আসার সুযোগ করে দাও। বলা মাত্রই নবীর সামনে সাহাবী হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের চোখ মোবারক দিয়া ওই সাহাবীর চেহারা তাকাইছে, তাকানোর পরে ডাক দিয়া বলে, ও সাহাবী, আমার কাছে কি পাও একটু বলবানি? আল্লাহর পয়গম্বরের দিকে চোখ লাগায়া লাগায়া ডাক দিয়া বলে, ও নবী, আপনার কাছে এমন একটা জিনিস পাই। জিহাদের ময়দানে গেছিলাম যুদ্ধ করার জন্য, আমার হাতে চাবুক ছিল, আপনার হাতে চাবুক ছিল। ওই চাবুকটা যখন ঘুরাইতেছিলেন, ওই চাবুকের আঘাত আমার পিঠে যখন লেগে যায়, আমি জায়গায় কায়েদ হয়ে পড়ে যাই। এখনো মাঝে 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 করে ওই পিঠের ভিতরে যখন আঘাত হয়, আমি চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যাই। নবী, এটা আমাকে আদায় করে নেওয়া লাগবে। বলা মাত্র আল্লাহর পয়গম্বর চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া বলে, ফজল, দেরি করবা না, দৌড়ে ঘরে যাও। ওই ঘরের ভিতরে দেখো আমার চাবুক টাঙ্গানো আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও ফজল, ঘরের ভিতরে চা দেখ, আমার চাবুক টাঙ্গা আছে রে। বলা মাত্রই ফজল চাবুকটা নিয়ে হাজির হয়ে গেছে। এদিকে ফজল হাজির হওয়ার পরে নবী চাবুকটা নিয়ে ওই সাহাবীর হাতে ডাক দিয়া বলে, চাবুকটা নাও। বলা মাত্রই সাহাবীরা চিৎকার শুরু করছে, সাহাবী, তোমার দিলে কি নবীর মায়া নাই? তোমার দিলে কি নবীর ভালোবাসা নাই? যেই নবীর সাথে যুদ্ধের ময়দানে পাশাপাশি থেকে যুদ্ধ করেছো, কেমন করে তুমি নবীর উপরে আক্রমণ করবা? সাহাবীর কথাই কোনো কর্ণপাত না করে হাতি চাবুকটা নিয়া পিছন দিকে খাড়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীদের করবা না, জলদি করে আঘাত করো, আমার উপরে আঘাত করো। আঘাত করবে এই সাহাবী নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী, যখন আমার উপরে আঘাত লাগছে, আমার পিঠের ভিতরে, আমার গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা খোলা ছিল। নবী অসুস্থতা বদলে মসজিদে নববীতে বসে আছে, নিজের চাদরটাকে টান দিয়া খুলে ফেলাইয়া সাহাবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সাহাবী, পিছনে দাঁড়ায় যাও, চাবুক দিয়া পিছনে আঘাত করো। বলা মাত্রই সাহাবী চাবুকটা নিয়ে গেছে। সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেছে। নবীর আশিকের দল ওই সাহাবী চাবুক উঠাইয়া ফালাইয়া নবীর মাহরে নবুয়তের ভিতরে চুমু দিয়া নবীর পা জড়ায়া বলছে, নবী আমার, আমি আপনারে মারার জন্য আসি নাই, আমি আপনারে আক্রমণ করার জন্য আসি নাই, আমি তো আপনার উম্মত, আপনি আমার নবী মুহাম্মদ। আপনার মাহরে নবুয়তের ভিতরে চুমু দিয়া আমি প্রমাণ করতে চেয়েছি, আল্লাহ আমার যেন এই দুই ঠোঁট মোবারক জাহান্নাম হারাম করে দেয়, জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, আল্লাহ তাআলা চার কাছে দুনিয়ার ভিতরে যে স্বার্থ, সামর্থ্য, অর্থ, সম্পদকারী, বাড়ি, টাকা পয়সা দেয়, তারা দুনিয়ার ভিতরে তালাশ করে করে যেন সব পরিশোধ করে দিয়া আল্লাহর কবরে যায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দেখছেন পাশে বসে আছে, উনি আপনাদেরকে এখন নূর আলা নূর অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করে আপনাদেরকে ধন্য করাবেন ইনশাআল্লাহ। তার আগে আমার সর্বশেষ কথা হলো, সর্বশেষ মেসেজ হলো, রাসূলের সুন্নাত, ইসলামের বিজয় কালিমার পতাকা বাংলার জমিনে পটপট করে ওড়াতে হবে, ঠিক কিনা বলেন? আশুকনা যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো, ঠিক কিনা বলেন আগে? আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই,
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো জোরে বলেন না কেন জোরে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কেন কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রব্বনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থেকে গুরুত্বপূর্ণ নাসিহা শ্রবণ করে দেওয়ার তৌফিক ইনায়াত দান করুক বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম